আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আপনারা যারা ইউরোপ যাওয়ার সেনজেন কান্ট্রি যাওয়ার স্বপ্ন দেখেন ইউরোপে যাওয়ার জন্য, আপনারা জানেন আমাদের ইতিমধ্যে প্রায় ভিডিওতে পর্তুগাল নিয়ে কথা বলা হয়ে থাকে এবং ইনশাল্লাহ আমরা পর্তুগাল নিয়ে ভিসা করতেছি। এই মুহূর্তে আমাদের অনেকগুলো ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ পর্তুগালের জন্য পাসপোর্ট জমা করেছেন এবং আমরা অনেকেরই আলহামদুলিল্লাহ ভিসা দিতে সক্ষম হয়েছি এবং অনেকেরই ফ্লাইট ইনশাল্লাহ 5 তারিখ থেকে হচ্ছে এবং অনেকেরই ফ্লাইট হয়ে গেছে। এবং আমরা একে একে চাইলে আপনাদেরকে এই প্রুফগুলো ইনশাল্লাহ আমরা ফেসবুকে আপলোড করবো, কারণ ইউটিউবে অনেকগুলো ইয়েগুলো আপলোড করা যায় না, এটা বড় সমস্যা। তো আপনারা যারা পর্তুগাল যাওয়ার জন্য আগ্রহী আছেন, পর্তুগাল যেতে চাচ্ছেন, আমরা আগে আপনাদেরকে 2 থেকে আড়াই মাস বা সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমরা আপনাদেরকে ফ্লাইট করতে সক্ষম হয়েছি। এখন বাংলাদেশে যেহেতু নির্বাচন, আগামী মাসে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সব কিছু মিলিয়ে জানেন বাংলাদেশের নির্বাচন হওয়া মানে যুদ্ধ হওয়া, বাংলাদেশের নির্বাচন হওয়া মানে রক্তপাত হওয়া, এইগুলো সম্পূর্ণ সব কিছুর মাঝে একটা হরদম একটা সময় যাবে এবং ইতিমধ্যে বাংলাদেশে যে যে এমবেসি আছে, ইন্ডিয়ান এমবেসি, ওর মাধ্যমে একটু সমস্যা চলছে, সবাই কিন্তু জানে। সেই অনুপাতে আমরা আপনাদেরকে এখন থেকে যে ফাস্টফুডগুলো নেব, এই ফাস্টফুডগুলোর মেয়াদ আমরা নিয়ে মানে 4 থেকে 5 মাস পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই ফাস্টফুডগুলো মেয়াদ হবে 4 থেকে 5 মাস পর্যন্ত। এই 5 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ফ্লাইট করাতে সম্ভব হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা অনেকেরই ইন্ডিয়ায় ভিসা করে ফেলেছি, আপনারা জানেন অনেকের কাছে এয়া চলে গেছে। তাই আপনারা যাদের ইন্ডিয়ান ভিসা হয়ে গেছে আপনারা সবাই আপনাদের মতো সুস্থ থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইন্ডিয়া পৌঁছাবো আপনাদের এমবেসি ফেস করার জন্য। আর যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আপনি পর্তুগালে কোন ভিসা যাবেন? পর্তুগালে আমরা আপনাকে পাঠাচ্ছি রেস্টুরেন্ট ভিসা, 5 স্টার হোটেল ওয়েটার এবং কেসিং হেল্পার হিসেবে আমরা আপনাকে পাঠাচ্ছি এবং আপনি চাইলে আপনি যেতে পারবেন। এবং আমাদের এই মুহূর্তে প্রায় অনেকগুলো ওয়ার্ক পারমিট আছে যেগুলো অগণিত, এখন অনেকগুলো ওয়ার্ক পারমিট আছে। আমরা আপনাকে ইনশাল্লাহ 20 থেকে 25 দিনের মধ্যে আমরা আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারবো পর্তুগালের। এবং যারা যাওয়ার আগ্রহী আছেন, স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করতে পারেন এবং বাংলাদেশে যে নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা পর্তুগাল যাওয়ার জন্য আগ্রহী আছেন। এখানে শুধু বাংলাদেশ থেকে নেওয়া হবে। আমরা আগে দুবাই থেকে ইউরোপের কাজ করেছিলাম। আমরা বাংলাদেশের মানুষ তো অত্যন্ত ভালো মানুষ, এই জন্য আমরা বর্তমানে দুবাই থেকে কাজ করা বন্ধ করে দিয়েছি। তাই বাংলাদেশ থেকে ডিড ডকুমেন্ট মাধ্যম দিয়ে, স্টাম্পের মাধ্যম দিয়ে, গার্জিয়ানের মাধ্যমে, গার্জিয়ানের সিগনেচার, আইডি কার্ড এবং তার এলাকার মানুষের যে কোনো একজন সুনামধন্য ব্যক্তির সিগনেচার, আইডি কার্ডের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এখন বিষয়গুলো করতেছি। এবং আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ 20 থেকে 25 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট দিতে পারবো এবং ইন্ডিয়ার বিষয়টা হয়ে গেলে আমরা আপনাদেরকে ফ্লাইট করতে পারবো। তাই আপনারা যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাঠাতে পারবো। এবং এখানে আমাদের প্রত্যেকটা পাসপোর্টের সাথে কিন্তু অ্যাডভান্স করা লাগে। এই অ্যাডভান্সগুলো করবেন জনতা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অ্যাডভান্স করবেন এবং অ্যাডভান্স করার পরে আপনাদের সাথে আমরা 300 করে 600 দুইটা স্ট্যাম্প হবে, 600 টাকার স্ট্যাম্প হবে, একটা আপনার কাছে থাকবে, যাত্রী গার্জিয়ানের কাছে থাকবে, একটা আমাদের অফিসে থাকবে। ওইখানে সমস্ত ডিল লেখা থাকবে, আপনাকে কি কাজ, বেতন কত এবং আপনাদের কত নেওয়া হচ্ছে এবং আপনাকে সিস্টেম কি সম্পূর্ণ অল লেখা থাকবে। এবং ও স্ট্যাম্পে থাকবে আপনার গার্জিয়ান আইডি কার্ডের ফটোকপি, গার্জিয়ানের ছবি এবং গার্জিয়ানের সিগনেচার এবং যাত্রীর আইডি কার্ডের ফটোকপি এবং আইডি কার্ডের যাত্রীর ছবি এবং যাত্রীর সিগনেচার এবং এলাকার যে কোনো একজন ব্যক্তির আইডি কার্ড এবং আইডি কার্ডের ছবি, আইডি কার্ড এবং ছবি এবং তার সিগনেচার। এবং এখানে থাকবে 3টা চেক, ব্ল্যাঙ্ক চেক থাকবে 3টা স্ট্যাম্পের সাথে। তাই যারা আপনারা যাওয়ার জন্য আগ্রহী আছেন দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইতিমধ্যে ইন্ডিয়ার বিষয় করতে পারতেছি। তো আপনারা যারা অবশ্যই ভিডিও দেখছেন ভিডিও শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশে এসে গেছে নির্বাচন। এই নির্বাচনে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে দিনদার, পরেজগার, মুক্তাদি, যারা আপনার মেয়েকে সুরক্ষিত করতে পারবে, যারা আপনার পরিবারকে সুরক্ষিত করতে পারবে, যারা আপনার দেশকে সুরক্ষিত করতে পারবে, যারা আপনার প্রবাসীকে সুরক্ষিত করতে পারবে, ওইসব ব্যক্তি দেখে আপনাকে নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়ে নির্বাচিত করবেন। কারণ সাদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজদেরকে নির্বাচিত না করে আপনি আপনার যোগ্য প্রার্থীকে নির্বাচন করুন, যার মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, যার মাধ্যমে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হবে, যাদের কারণে স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে ইসলামের জন্য কোরআন এবং হাদিস বাধ্যতামূলক থাকবে, যেখানে হবে না সন্ত্রাসী, ছাদাবাজি, দুর্নীতিবাজ, যেটাকে হবে না।
এইসব ফাঁকি থেকে আপনাকে অবশ্যই নির্বাচিত করতে হবে। এবং আমরা সবাই চাই বাংলাদেশের জাতীয় সংসদে ইসলামিক শাসন এবং ইসলামিক আইন চালু হোক, শরিয়া মোতাবেক আইন চালু হোক, কোরআনের আইন আইন চালু হোক। তাহলে দেখবেন বাংলাদেশ সবার উপরে নির্ভর করে দাঁড়াবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। আরেকটা তো আমরা কে রাখতে হবে, ঢাকা না দিল্লি, এটা ঢাকা ঢাকা, গোলাপি না আজাদি, আজাদি আজাদি। এই স্লোগান রেখে আজকে আমার এই ভিডিও শেষ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।